কিন্তু দেবী, আমি সেই গুহা চিনব কি করে? বিস্তীর্ণ তুষারাবৃত প্রান্তরে সেই গুহা কোথায়? তুষার রাজ্যে কিছুক্ষণের জন্যই সূর্যের আলো দেখতে পাওয়া যায়। তোমাকে খেয়াল রাখতে হবে সূর্যোদয় কখন ঘটছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেই আলো গুহার প্রবেশ দ্বারের উপর গিয়ে পড়ে। তখনই তুমি গুহার সন্ধান পাবে, তবে তা কিছুক্ষণের জন্য। মনে রেখো, তুষার রাজ্যে প্রকৃতি কিন্তু বিরূপ, তোমাকে বারে বারে বিপদে ফেলতে পারে, তাই সাবধান। এসো কুমার। কি হলো কুমার? এসো এসো কুমার। কুমার এসো। কুমার এসো। চলুন মহারাজ বিজয়, এবার আমরা উঠি। ঠিকই বলেছেন মহারাজ, এই ভয়ঙ্কর বিপদে আমরা কিরণকে এইভাবে একা একা যেতে দিতে পারি না। চলুন, আসুন আসুন মহারাজ বিজয়। মহারাজ বিক্রম, তরণী ডুবে যাচ্ছে, আপনি শীঘ্রই নেমে আসুন। হাত দিন আমায়, হাত দিন মহারাজ বিক্রম, হাত দিন। মহারাজ বিজয়, পরিস্থিতি অনুযায়ী আমাদের অন্য কোনো তরণী নিয়ে কুমার আর কিরণকে অনুসরণ করতে হবে। যথার্থ বলেছেন মহারাজ, এখন এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো উপায় নেই। মহারাজ, এই তরণী ছাড়া তুষার রাজ্যে আর কোনো কিছুই প্রবেশ করতে পারবে না। কুমারের এই বিশালাকৃতি ভার বহন করার পর আর মাত্র একজনকেই বহন করতে পারবে এই তরণী। আমাকে একাই যেতে হবে পিতা। মারে, তোকে যে সত্যি একাই যেতে হবে তুষার রাজ্যে। আমাদের যা তোর সাথে যাওয়ার কোনো উপায় রইল না। ঈশ্বর তোমার সহায় হন কিরণ। তোমার উপরে আমার পূর্ণ আস্থা আছে কিরণ। তোমরা চিন্তা করো না, আমি ঠিক পারবো। এবার আমাকে বিদায় দিন দেবী। দেবী, কোন জায়গাটা আমাদের তুষার রাজ্যে পৌঁছে দেবে? সে কথা আমি তোমাকে বলতে পারবো না কিরণমালা। কিন্তু ভুল চাকা ঘোরালে যে কিরণ অন্য রাজ্যে পৌঁছে যাবে দেবী। কিরণকে সাহায্য করুন, দয়া করুন আপনি। আমি তোমাকে শুধু একটা সূত্র দিতে পারি, এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে সেই সূত্র সমাধান করে সঠিক চাকা ঘোরাতে হবে কিরণমালা। বেশ, আপনি আমাকে সূত্র বলে দিন, আমি তা সমাধান করার চেষ্টা করব। সামনের দিকে মুখ করে দাঁড়ালে তোমার ডান দিকে চাকা দুটির মধ্যে যতটা ভাব, বাঁ দিকে চাকা দুটির মধ্যে ততটাই বৈরী। আবার সামনের কোনাকুনি দু চাকার মধ্যে ভাব, দু চাকার মধ্যে বৈরী। আর যা পিছনে থাকে তা নিচে, যা সামনে থাকে তা ওপরে। কিন্তু দেবী, আমি যদি ভুল চাকা ঘুরিয়ে ফেলি? তুমি 3 বার এই চাকা ঘোরানোর সুযোগ পাবে কিরণমালা। এই 3 বারেও যদি সফল না হও, তাহলে এই মন পবনের নাও তোমাদের নিয়ে আবার তার পূর্বস্থানে অর্থাৎ এই সমুদ্র মোহনায় এসে হাজির হবে। আর যদি নির্দিষ্ট সময় ফুরিয়ে যায়, তাহলে তখন তোমরা যে রাজ্যে গিয়ে পৌঁছবে সেখানে চিরকালের মতো আটকা পড়ে যাবে।
সর্বনাশ, কুমার তো চাকা ঘুরিয়ে দিয়েছে। মহারাজ চিন্তার বিষয় এটাই, কুমার ঠিক চাকা ঘুরিয়েছে কিনা। আর মাত্র দুবার চাকা ঘোরানোর সুযোগ পাবে কিরণমালা। সে কি? তাহলে কোন রাজ্যে চলে গেল কিরণ আর কুমার? কি হবে এখন মহারাজ? কি হবে? বড় ভুল হয়ে গেছে, আমরা তো মরু রাজ্যে এসে পড়েছি। কুমার একটু শান্ত হয়ে বসো। দেবী যেন কি বলেছিলেন? সামনে দিকে মুখ করে দাঁড়ালে তোমার ডান দিকে চাকা দুটির মধ্যে যতটা ভাব, বাঁ দিকের চাকা দুটির মধ্যে ততটাই বৈরী। আবার সামনের কোণাকুণি দু চাকার মধ্যে ভাব, দু চাকার মধ্যে বৈরী। আর যা পিছনে থাকে তা নিচে, যা সামনে থাকে তা ওপরে। যা সামনে থাকে তা উপরে, যা পেছনে থাকে তা নিচে। হ্যাঁ, ঠিকই তো। নিচে মানে মাটিতে, ভূমিতে। তাই আমরা এই মরুভূমিতে এসে পড়েছি। কিন্তু তুষার রাজ্য তো উপরে, তার মানে সামনের চাকা ঘোরাতে হবে। কোথায় এসে পড়লাম? এ তো মেঘরাজ্য। কুমার, তুমি একটু শান্ত হয়ে বসো। দুবার চাকা ঘোরানো হয়ে গেছে, আর মাত্র একবার সুযোগ। কিন্তু ডান দিকের দুটি চাকার মধ্যে কোনটা আমাদের নিয়ে যাবে তুষার রাজ্যে? সামনের দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকের দুটি চাকার মধ্যে যত ভাব, বাঁ দিকের দুটি চাকার মধ্যে তত বৈরী। কোণাকুণি দুটি চাকার মধ্যে যত ভাব, দুটি চাকার মধ্যে তত বৈরী। যা সামনে থাকে তা ওপরে, যা পেছনে থাকে তা নিচে। বাঁ দিকের দুটি চাকার মধ্যে ভাব নেই, ঠিকই তো। মরু রাজ্যে তো মেঘ থাকে না, আর পর্বত রাজ্যে তুষার থাকে। কিন্তু এই দুটি চাকার মধ্যে কোনটা পর্বত রাজ্যের আর কোনটা তুষার রাজ্যের? কোণাকুণি দুজনের ভাব, পর্বতের সাথে মেঘের ভাব, আর কোণাকুণি দুজনের ভাব নেই। তুষার সাথে তো মরু রাজ্যের ভাব নেই, ঠিকই তো। পাহাড়ের সাথে তো ভূমি লেগে থাকে, মানে নিচে, আর তুষার তার ওপরে থাকে। সব কথা মিলে যাচ্ছে। ডান দিকের সামনের চাকা তুষার রাজ্যের। হে বিধাতা, আমার সহায় হও, আমার সহায় হও বিধাতা। আমাকে তুষার রাজ্যে পৌঁছতেই হবে। এই শেষ সুযোগ, আমার হাতে আর সুযোগ নেই। আমার সহায় হও বিধাতা। মূর্খ, তুই মূর্খ কটকটি। তুই নিজেকে খুব চালাক ভাবিস, তাই না? তোকে আমি বলেছিলাম না, তোর অতিরিক্ত আত্মবিশ্বাসী তোর কাল হবে। এ কথা আপনি কেন বলছেন? কুমারের মানুষ রূপে ফিরে আসা সব পথ তুই বন্ধ করতে পেরেছিস কি? যা, আগে যা, যাচাই কর, তারপর আমার কাছে আসবি। যা। কেন আদি রাক্ষস কেন এ কথা বলে গেলেন? কেন? শয়তান আয়না!